ফাইনালি তোমাদের সবার জন্য দারুণ খুশির খবর। পোস্ট অফিস জিডিএস জুলাই 2024-এর সেকেন্ড মেরিট লিস্ট পাবলিশ হয়ে গেছে। এই সেকেন্ড মেরিট লিস্টে প্রচুর ক্যান্ডিডেটের নাম রয়েছে। তোমরা তোমাদের নামটা এখন বর্তমানে চেক করতে পারো। এবার এখানে এই সেকেন্ড মেরিট লিস্টে তোমাদের নামটা আছে কি না, কীভাবে চেক করবে, সেকেন্ড মেরিট লিস্টে কাট অফ কত পার্সেন্ট গেছে এবং যাদের নাম এসেছে তাদের বর্তমানে কি করতে হবে এবং যারা এই সেকেন্ড মেরিট লিস্টে চান্স পায়নি তাদের বর্তমানে কি করতে হবে, এ টু জেড বিস্তারিত তথ্য নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। তাই অবশ্যই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নাও। তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ আমি কিন্তু ওয়েস্ট বেঙ্গল সার্কেলের মেরিট লিস্ট 2টা ওপেন করে রেখেছি। এখানে দেখতে পাচ্ছ প্রথমে তোমাদের লেখা রয়েছে জিডিএস অনলাইন এঙ্গেজমেন্ট শিডিউল জুলাই 2024 ওয়েস্ট বেঙ্গল সার্কেল লিস্ট 2, এবং যেখানে তোমাদের বলা হচ্ছে দিস শর্ট লিস্টেড ক্যান্ডিডেট শুড গেট দেয়ার ডকুমেন্টস ভেরিফাইড থ্রু দ্য ডিভিশন হেড মেনশন এগেইনস্ট দেয়ার নেম অন অর বিফোর 3/10/2024 তারিখ। অর্থাৎ এই লিস্টে যারা চান্স পেয়েছে তাদের সবাইকে আগামী 3 অক্টোবর 2024 তারিখের আগে সমস্ত রকম ডকুমেন্টসগুলো ভেরিফাই করাতে হবে হেড অফিসে গিয়ে। ওকে, এবং তারপর তোমরা নিচের দিকে আসবে যেখানে তোমাদের সিরিয়াল নম্বর অনুযায়ী এখানে তোমাদের ডিভিশনের নাম দেওয়া রয়েছে, তারপরে অফিসের নাম, তারপরে পোস্টের নাম, তারপরে পোস্ট কমিউনিটি, এবং তারপর তোমাদের রেজিস্ট্রেশন নাম্বারটা দেওয়া রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে এখানে কাট অফ মার্কসটা দেওয়া রয়েছে, এবং তারপরে ডান দিকে তোমাদের হেড অফিসের নাম লেখা রয়েছে যেখানে গিয়ে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনটা করাতে হবে। তো সবার প্রথম বলে দিই, এই যে আমাদের ওয়েস্ট বেঙ্গল সার্কেলের জন্য মেরিট লিস্ট 2টা পাবলিশ করা হয়েছে, এখানে মোট কতজনের চান্স পেয়েছে কিংবা কতজনের নামের লিস্টটা এখানে প্রকাশ করা হয়েছে তোমরা অনস্ক্রিন দেখতে পাও। যেখানে কিন্তু মোট এই মেরিট লিস্ট 2তে তোমাদের মোট 998 জন চান্স পেয়েছে, অর্থাৎ এখানে কিন্তু 998 জনের নামটা এসছে সেকেন্ড লিস্টে। ওকে, যেখানে দেখতে পাচ্ছ এখানে তোমাদের ডেটটাও দিয়ে রয়েছে আজ, অর্থাৎ 17/9/2024 তারিখে সবেমাত্র কিন্তু এখানে লিস্ট 2টা তোমাদের প্রকাশ করা হয়েছে। ওকে, এবার নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট, তাহলে এখানে কাট অফটা কীরকম গেছে এখানে তোমাদের বলে রাখি। আমি যতদূর দেখলাম এই লিস্টে কিন্তু কাট অফটা যে অনেকটা কমে গেছে এরকম কিন্তু কোনো রকম ব্যাপার নেই, একটু কিন্তু কমেছে। আগের বারে যেহেতু তোমাদের 100% কাট অফ ছিল, 99% ছিল, তার জায়গায় দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনস্ক্রিন তোমাদের এখানে 90তে সিলেকশন হয়ে গেছে। আবার কোনো কোনো জায়গায় এখানে দেখতে পাচ্ছ 91% সিলেকশন হয়ে গেছে। এভাবে কিন্তু কাট অফগুলো গেছে, এবং তার সঙ্গে সঙ্গে 90% নাম্বারে কাট অফ গেছে, 95%, 96%, 97%, তার সঙ্গে সঙ্গে 94%, 93% এবং কাট অফগুলো গেছে। ওকে, তো তোমাদের বলে রাখি এই লিস্টে যারা শুধুমাত্র এসসি এবং এসটি ক্যাটাগরি তাদের কিন্তু কাট অফটা একটু কম গেছে, অর্থাৎ 90% নাম্বার, 91% নাম্বারে কিন্তু সিলেকশন হয়ে গেছে। কিন্তু যারা ওবিসি ক্যান্ডিডেট এবং আনরিজার্ভ ক্যাটাগরি তাদের কিন্তু কাট অফটা এখানে 95-এর উপরে গেছে, আবার কোনো কোনো ক্ষেত্রে 94% কিন্তু সিলেকশন হয়ে গেছে। ক্লিয়ার? এবার নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট, যাদের এই লিস্টের নাম রয়েছে তাদের কি করতে হবে, বর্তমানে তোমাদের সবাইকে অবশ্যই 3/10/2024 তারিখের আগে তোমাদের নামের যে ডান দিকে হেড অফিসের অ্যাড্রেস দেওয়া রয়েছে ওই অ্যাড্রেসে গিয়ে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন করে নিতে হবে। ওকে, এবং তোমাদের বলে দিই তোমাদের যাদের এই লিস্টে নাম আসেনি কোনো কারণে কিংবা তোমাদের নাম্বার কম থাকার কারণে এই লিস্টে নাম আসেনি, তোমরা ওয়েট করো, এখানে আবার পুনরায় থার্ড মেরিট লিস্ট কিন্তু আসবে। এবার তোমাদের এই থার্ড মেরিট লিস্টটা কবে আসবে, কবে আসতে পারে, তার ডেটটা কী রয়েছে, এই টপিকে তোমরা ভিডিও চাইলে অবশ্যই কিন্তু নিচে আমাকে কমেন্ট করে জানাতে পারো। ওকে, এবার তার সঙ্গে সঙ্গে তোমাদের বলে দিই এই যে ওয়েস্ট বেঙ্গল সার্কেলের মেরিট লিস্ট 2টা এই লিস্টের পিডিএফটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া রয়েছে। তোমরা চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে ডাউনলোড করে তোমরা চেক করতে পারো তোমাদের নামটা আছে কিনা। কীভাবে নাম চেক করবে, এই পিডিএফটা ওপেন করার পর উপরে তোমরা একটা সার্চ অপশান পেয়ে যাবে, এখানে ক্লিক করবে। সার্চ অপশানে ক্লিক করার পর তোমরা কি করবে, এখানে কিন্তু অবশ্যই সার্চ অপশানে তোমাদের যে রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে ওই নাম্বারটা এন্টার করার সঙ্গে সঙ্গে যদি তোমাদের নামটা থেকে থাকে এখানে এই লিস্টে তাহলে কিন্তু অটোমেটিকলি এখানে হাইলাইট হয়ে যাবে। তোমরা কিন্তু এইভাবে তোমাদের নামটা চেক করতে পারো। এবার এখানে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন করানোর জন্য কি কি ডকুমেন্টস লাগবে এই টপিকে অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে, তোমরা না দেখে থাকলে জিডিএস 2024 প্লেলিস্ট চেক করতে পারো। ওকে, তাছাড়া আজকের এই ভিডিওটির আপডেট তোমাদের ভালো লেগে থাকলে একটি লাইক করবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে।